আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আর্তুগরুল গাজী বাংলা সিজন 4-এর ৭২তম পর্বে। এই পর্বের শুরুতে কাইকাবিলায় সর্দারের কক্ষের দৃশ্য সামনে আসে, যেখানে সুলতান গিয়াসউদ্দিন বিদ্যমান ছিল। অতঃপর ইবনুল আরবি হজরত সেখানে এসে উপস্থিত হন। সেখানে হজরত সুলতানকে বলেন, আপনার বিগত দিনের কাজের জন্য অনুশোচনার কথা আমি শুনতে পেয়েছি। এখন দোয়া করছি আল্লাহ যেন আপনাকে পরিপূর্ণ সফলতা দান করেন। নিঃসন্দেহে আল্লাহ অনেক দয়াবান। সুলতান বলে, আল্লাহর অশেষ রহমতে এইবার আমরা অনেক বড় মুশকিলের হাত থেকে বেঁচে গেছি। মনে তো হয়েছিল আমাদের শুরু করা এই যুদ্ধ কখনো শেষ হবে না। হজরত বলে, এটা সত্য মিথ্যা এবং ভালো মন্দের মধ্যকার যুদ্ধ। এটা তো দুনিয়ার সূচনা থেকে কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আমাদের দায়িত্ব তো হচ্ছে ভালোকে ছড়িয়ে দেওয়া এবং খারাপকে প্রতিহত করা। যারা ভালো কিছুর নিয়ত রাখে তারা খারাপের মোকাবেলা করে আরও শক্তিশালী হয়ে যায়। জালিমের শক্তি এবং তার জুলুমের দ্বারা আপনি কখনো পেরেশান হবেন না সুলতান, কেননা আমাদের কাবার দিকে দেয়ে আসা আব্রাহার হাতিগুলো অনেক শক্তিশালী ছিল, কিন্তু আল্লাহ ক্ষুদ্র আবাবিল পাখি দ্বারা তাদেরকে ধ্বংস করে ফেলেছেন। এরপর সুলতান বলে, আমি একটি বিষয় নিয়ে পেরেশান রয়েছি, এজন্য আপনার সাথে পরামর্শ করতে চাই। আর তা হলো, আমাদের উপর এই মুসিবতের জন্য আমার মা সরাসরি দায়ী, আর এখন সে তার কৃতকর্মের জন্য অনেকটাই লজ্জিত। কিন্তু আমি বুঝতে পারছি না এখন তার সাথে কি আচরণ করব। হজরত বলেন, আপনি হলেন সাম্রাজ্যের সুলতান। সুলতান যেই আদেশ দিবেন তা পালন করা সবার জন্য আবশ্যক। আর এ ব্যাপারে আপনাকে ইনসাফের পথ বেছে নিতে হবে, কেননা আপনার এই সিদ্ধান্ত সবার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। পবিত্র কুরআনে কারিমে আল্লাহ পাক ইরশাদ করেন, তোমরা জেনে রাখো আল্লাহ অনেক ক্ষমাশীল এবং তিনি সকল কিছুর উপর সামর্থ্য রাখেন। এজন্য যদি অপরাধী তার অপরাধ বুঝতে পারে এবং দ্বিতীয়বার তা না করার সিদ্ধান্ত নেয়, তাহলে তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি তার অনুশোচনার কথা সামনে রেখে ইনসাফ করবেন। অতঃপর সুলতান বলে, এই কঠিন মুহূর্তে আপনার এই কথাগুলো আমাকে সিদ্ধান্ত নিতে অনেক সাহায্য করবে। অন্যদিকে পাহাড়ের গুহার মধ্যে আর্তুগরুল, তুরগুত ও সুঙ্গুরতাকিনকে দেখা যায়। রাতের বেলায় আর্তুগরুল সেখানে তার আঘাতের প্রাথমিক চিকিৎসা নিচ্ছে। এরপর সেখানে আমিরে আলা তুগান এসে উপস্থিত হয়। সে বলে, আল্লাহর কাছে শুকরিয়া যে আপনি ঠিক আছেন। সাদাতিনের সিপাহীরা পুরো জঙ্গলে ছড়িয়ে আপনাদের খুঁজতেছে। সাদাতিন নিজে সিপাহীদের নিয়ে সমুদ্রের তীরবর্তী এলাকায় খোঁজ করবে। তুরগুত জিজ্ঞাসা করে, আর গুনালফ সর্দার কি করবে? তুগান বলে, সে অন্য দিক থেকে খুঁজে এসে সাদাতিনের সাথে একত্রিত হবে। আর্তুগরুল এটা শুনে বলে, ভালো হয়েছে যে গুনালফ সর্দার সাদাতিনের সাথে নেই। এই খোঁজাখুঁজির মধ্যেই আমরা আমাদের শিকারকে ঘিরে ফেলব। তুগান বলে, আর আমি হুসামুদ্দিন ও আমাদের অনুসারী সিপাহীদের নিয়ে আপনাদের সাহায্যে পৌঁছে যাব ইনশাআল্লাহ। তুরগুত আর্তুগরুলকে জিজ্ঞাসা করে, আর এখন আমরা কি করব ভাই? আর্তুগরুল বলে, সাদাতিনকে এবার আমরা জালে ফাঁসাবো। সে ওইখানেই আসবে যেখানে আমরা চাই। সাদাতিনের সাথে কথা বলার মতো এখন আর কোনো সময় বেঁচে নেই। সাদাতিন কোপেকের জন্য এখন শুধুমাত্র আমাদের তলোয়ারই যথেষ্ট। অন্যদিকে কাবিলায় বামসি এসে সুলতানকে বলে, সাদাতিনের মাধ্যমে জমিদার ক্রিতোস আপনাদের এখানে থাকার কথা জানতে পেরে গেছে। সাদাতিন ও জমিদার ক্রিতোসের গুপ্তচর হিসেবে কাজ করা একটি মেয়ে রয়েছে যার নাম মারিয়া। সুলতান বলে, সাদাতিন এতটা নিচে নেমে গেছে যে নিজের ভালোর জন্য জমিদার ক্রিতোসের সাথেও হাত মিলিয়েছে। আমাদের সাম্রাজ্য তার মতো গাদ্দার আর কখনো দেখেনি। এমন সময় হাকিম আর্তুগ সাহেব সেখানে এসে উপস্থিত হন। সে এসে সুলতানকে আর্তুগরুলের অনুসারী সকল সর্দারগণের আসার সুসংবাদ দেয়। সুলতান বলে, আপনাদের সবাইকে এখানে আসার জন্য অনেক অনেক অভিনন্দন সর্দারগণ। সর্দারগণ বলে, আপনার এখানে থাকার কথা শুনে আমরা শীঘ্রই এখানে চলে এসেছি। আমরা এবং আমাদের সিপাহীরা মিলে কাইকাবিলা ও আপনার নিরাপত্তা দিব। সুলতান বলে, আপনারা আরও একবার সাম্রাজ্যের জন্য নিজেদের নামকে আলোকিত করলেন। আপনাদের মতো বাহাদুর সর্দারগণ যতদিন আমাদের সাম্রাজ্যে থাকবে কেউ আমাদের সাম্রাজ্যকে কিছুই করতে পারবে না। অন্যদিকে কেল্লায় আহমদ এসে জমিদার ক্রিতোসকে বলে, আমি আপনার কথা মতো হামলার জন্য কাইকাবিলায় গিয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে তাদের উপর হামলা করা মোটেও সম্ভব নয়। সকল তুর্ক কাবিলার সর্দারগণ সুলতানের নিরাপত্তার জন্য কাইকাবিলায় চলে এসেছেন। ক্রিতোস বলে, তাহলে আমরা এই সুযোগটাকে এভাবেই চলে যেতে দিব? আহমদ বলে, আমাদের যা কিছু করার ভেবেচিন্তে করতে হবে, অন্যথায় পিছনে ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। জমিদার ক্রিতোস বলে, কোনো না কোনো রাস্তা অবশ্যই থাকবে, আমরা এভাবে হার মানতে পারি না। আহমদ বলে, আমরা কখনো হার মানব না, কিন্তু নিকিয়ার সৈন্যরা আসার আগে যদি আমরা তাদের উপর হামলা করি তাহলে তারা আমাদের সকল সৈন্যদের মেরে ফেলবে। তখন জমিদার ক্রিতোস বলে, ঠিক আছে, তাহলে সৈন্যরা আসা পর্যন্ত অপেক্ষা করা উত্তম হবে। আহমদ বলে, আপনি আমার উপর ভরসা রাখুন। যদি সুলতান কাবিলা থেকে বেরো হয়ে যায় তাহলে কুনিয়া যাওয়ার পথেই আমরা তাকে মেরে ফেলব।
অতপর জমিদার ক্রিতোস একটি জরুরি কাজের কথা বলে সেখান থেকে চলে যায়। তখন সেখানে উপস্থিত মারিয়া আহমদকে বলে, তুমি তো পূর্বে কখনো তুর্কিদের এতটা ভয় পেতে না, এখন কোথায় গেল তোমার সকল বাহাদুরি? আহমদ মারিয়ার গলা চেপে ধরে তাকে বলে, তুমি যুদ্ধের নিয়মকানুন সম্পর্কে কিছুই জানো না। এখন যদি তুমি চাও যে আমি তোমাকে তোমার ভাইয়ের কাছে না পাঠাই তাহলে আমার কাজে বাধা দিবে না। আহমদ সেখান থেকে যাওয়ার পর মারিয়া একা একা বলে, আমি তোমার রহস্য বের করেই ফেলব অ্যারেস। তোমার থেকে নিজের ভাইয়ের প্রতিশোধ অবশ্যই আদায় করব। এদিকে কায়কাবিলার পরামর্শে সকল সর্দারগণকে সুলতান বলেন, আমি মহল থেকে কিছুদিন দূরে থাকব, যতদিন না আমাদের সাম্রাজ্য সকল গাদ্দারদের থেকে পবিত্র হয়। যদি আমাকে মরতেই হয় তাহলে আমি নিজ সর্দার এবং সিপাহীদের সাথে যুদ্ধের ময়দানে মরব। সর্দারগণের মধ্য থেকে একজন জিজ্ঞাসা করে, আর্তুগরুল সর্দারের কাছ থেকে কি কোনো সংবাদ এসেছে? আর যদি সাদাতিন কোপেক মারা না যায় তাহলে কি হবে? সুলতান বলে, তাহলে আমির কামিয়ারি ও তার সৈন্যদের নিয়ে আমি অগ্রসর হব। এই উদ্দেশ্য সফলের জন্য আমির সাদাতিনের সাথে নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করতে থাকব। এখন আমি জানতে চাই আপনারা সকল সর্দারগণ আমার সাথে শরিক হবেন কি না? সর্দারগণ বলে, আমরা নিজেদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার সাথে থাকব সুলতান। সুলতান বলে, যদি আজ আমরা সবাই একতাবদ্ধ হই তাহলে সব কিছুই করা সম্ভব। আজ যদি মরতেই হয় তাহলে সবাই মিলে একত্রে মরব। অন্যদিকে পাহাড়ের গুহায় সর্দার গুনাল সিপাহীদের নিয়ে এসে উপস্থিত হয়, যেখানে আর্তুগরুল ও তার সাথীরা ছিল। এক সিপাহী বলে, তারা এখান থেকে চলে গেছে, কিন্তু কোথায় যেতে পারে? গুনাল বলে, তারা কোথাও যাবে না, কেননা সাদাতিনকে হত্যার ইচ্ছা তাদের এখনও শেষ হয়নি। তারা নিজেদের গোড়া এখানে রেখে গেছে যাতে আমাদের বোকা বানাতে পারে, কিন্তু আসলে তারা আমির সাদাতিনের জন্য ফাঁদ তৈরি করছে। এক সিপাহী বলে, কিন্তু এটা কিভাবে সম্ভব? তারা শুধুমাত্র 3 জন, এত সিপাহীদের মোকাবেলা কিভাবে করবে? গুনাল বলে, আর্তুগরুল আমাদের ছোট ছোট দলে বিভক্ত করে আমির সাদাতিনের সঙ্গে থাকা সিপাহীদের সংখ্যা কমাতে চায়। এক সিপাহী জিজ্ঞাসা করে, কিন্তু তারা আমির সাদাতিনের অবস্থান কিভাবে জানতে পারবে? গুনাল বলে, নিশ্চয়ই আমাদের মধ্যে থাকা কেউ আর্তুগরুলকে সাদাতিনের অবস্থান সম্পর্কে জানিয়েছে। আর যদি এমনটা হয়ে থাকে তাহলে তাদেরকে আমাদের শীঘ্রই খুঁজে বের করতে হবে। তৎক্ষণাৎ কমান্ডার গুনাল আর্তুগরুলের কথাগুলো স্মরণ করতে থাকে, যখন আর্তুগরুল তাকে বলেছিল, হয় তুমি আমার কথা বিশ্বাস করবে, না হয় শাহজাদা সাদাতিনের। এরপর কমান্ডার গুনাল চিন্তিত হয়ে পড়ে এবং ভাবতে থাকে, আসলেই কি আর্তুগরুল সর্দার সঠিক কিনা, আর আমির সাদাতিন সত্যিই কি সাম্রাজ্যের গাদ্দার কিনা। সেখানে গুনাল সিপাহীকে জিজ্ঞাসা করে, তুমি কি শুনতে পেয়েছ যে আমির সাদাতিন নিজেকে সাম্রাজ্যের শাহজাদা দাবি করেছে? তখন সিপাহী বলে, হ্যাঁ, এটা আমরা সাদাতিনের নিজের মুখ থেকেই শুনেছি। অন্যদিকে জঙ্গলে বসে আর্তুগরুল, তুর্গুত ও সুঙ্গুরতাকিন সাদাতিনের জন্য অপেক্ষা করতে থাকে। সেখানে আর্তুগরুলকে কিছুটা আহত দেখে তুর্গুত জিজ্ঞাসা করে, ভাই, আপনি ঠিক আছেন কিনা? আর্তুগরুল বলে, ইনশাআল্লাহ আমি ঠিক আছি। সাদাতিন কোপেককে শেষ না করা পর্যন্ত ইনশাআল্লাহ আমার কিছুই হবে না। অন্যদিকে দেখা যায় সাদাতিন ও তার সিপাহীরা জঙ্গলে আর্তুগরুলকে তন্ন তন্ন করে খুঁজছে। এরপর কাবিলার দৃশ্য সামনে আসে, যেখানে আর্তুগরুলের বড় ছেলে গুন্দুজকে দেখা যায় তলোয়ার চালানো চর্চা করতে। তখন গিয়াসউদ্দিন সেখানে এসে উপস্থিত হয় এবং গুন্দুজের সাথে সময় কাটায়। গিয়াসউদ্দিন গুন্দুজের তলোয়ার চালানোর প্রশংসা করলে গুন্দুজ বলে, আমার বাবা আমাকে তলোয়ার চালানো শিখায়। আপনার বাবাও কি আপনাকে তলোয়ার চালানো শেখাতেন? গিয়াসউদ্দিন বলে, আমার বাবাও আমাকে শিকারে নিয়ে গিয়ে তলোয়ার চালানো এবং তীর নিক্ষেপ করা শিখাতেন। গুন্দুজ বলে, এখন আপনার বাবার রেখে যাওয়া সাম্রাজ্যকে আপনি রক্ষা করছেন। আপনি অনেক বাহাদুর। আমি দেখেছি আপনি সর্দারের কক্ষে এক গাদ্দারকে মেরে ফেলেছেন, আর আমার বাবাও এক শত্রুকে শেষ করার জন্য কাবিলা থেকে দূরে গেছেন। অনেক দিন হয়েছে তার সাথে দেখা হয় না, তার কথা আমার খুব মনে পড়ে। কিন্তু সাম্রাজ্যের কথাও তো আমাদেরকে ভাবতে হবে। তখন সুলতান বলে, তোমাদের মতো বাহাদুর সন্তানরা যতদিন থাকবে ততদিন আমাদের সাম্রাজ্য প্রতিষ্ঠিত থাকবে। অন্যদিকে জঙ্গলে গুনালকে আর্তুগরুলের খোঁজ করতে দেখা যায়, আর একদিকে সাদাতিন ও কায়রালদি সিপাহীদের নিয়ে আর্তুগরুলকে খুঁজে যাচ্ছে। এক জায়গায় এসে কিছু নিশানা দেখে তারা সেখানে থেমে যায়। কায়রালদি বলে, আর্তুগরুল ও তার সাথীরা জঙ্গলে লুকিয়ে আছে। সাদাতিন বলে, তারা জাহান্নামে গিয়ে লুকালেও সেখান থেকে খুঁজে বের করতে হবে। অতপর সাদাতিন কিছু সিপাহীকে সেখানে থাকতে বলে এবং কায়রালদিকে আদেশ দেয় অন্য দিক দিয়ে ঘুরে আসতে, আর সাদাতিন নিজে কিছু সিপাহীদের নিয়ে অন্যদিকে যায়। অতপর দেখা যায় আর্তুগরুল ও তার সাথীরা সাদাতিনের সিপাহীদের পেছন থেকে এক এক করে ধরছে ও মারছে। এরপর আর্তুগরুল বলে, চলো বাহাদুররা, তাদের সামনাসামনি হওয়ার সময় চলে এসেছে। অতপর দুই পক্ষ একে অপরের সামনাসামনি হয়। আর্তুগরুল বলে, চলো শুরু হয়ে যাও বাহাদুররা, সাম্রাজ্যের খাতিরে ও নিজের মাতৃভূমির খাতিরে, আসলিহান খাতুন ও সকল শহীদদের খাতিরে।
অতঃপর সেখানে দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এমন সময় দেখা যায় হুসামুদ্দিন কারাজা সিপাহীদের নিয়ে এসে আর্তুগুলের সঙ্গ দেয়। তখন সাদাতিন বুঝতে পারে ও বলে, তাহলে তুমি সেই গাদ্দার। লড়াইয়ের এক পর্যায়ে সাদাতিন সেখান থেকে পালাতে শুরু করলে সুঙ্গুরতাকিন আর্তুগোলকে ডেকে বলে সাদাতিন পালিয়ে যাচ্ছে। তখন আর্তুগোল সাদাতিনের পিছনে যাওয়া শুরু করে। তুর্গুদ একটি ছুরি নিক্ষেপ করে আর্তুগোলকে বলে, ভাই এই নিন, এটা হলো আসলিহান খাতুনের ছুরি। আপনি সাদাতিন কোপেককে এই ছুরি দ্বারা মারবেন। এরপর সেখানে তুর্গুদ ও সুঙ্গুরতাকিন সাদাতিনের বাকি সিপাহীদের শেষ করে ফেলে। অন্যদিকে কায়কাবিলায় হাইমা খানম একটি টুপি বের করে হালিমাকে দেখিয়ে বলে, এটা আমি নিজের হাতে বানিয়েছি বামসি ও হাফসা খাতুনের সন্তানের জন্য। হালিমা বলে, জানি না হাফসা খাতুন এখন কেমন আছে, এতক্ষণে নিশ্চয়ই তার সুস্থ হয়ে যাওয়ার কথা। হাইমা খানম বলে, এখন তার জন্য আমাদের দোয়া ছাড়া আর কিছুই করার উপায় নেই। হালিমা বলে, আসলিহানের মৃত্যুর পর হাফসা খাতুনের অসুস্থ হয়ে এভাবে দূরে চলে যাওয়া, আর আর্তুগুল সর্দার অনেক দিন ধরে কাবিলার বাহিরে আছেন। জানি তার উপর অনেক বড় দায়িত্ব, কিন্তু তাকে ছেড়ে থাকা আমার জন্য অনেক কষ্টকর। হাইমা খানম বলে, আমার স্বামী সুলেমান শাহ যখন লড়াইয়ের জন্য এভাবে বের হতেন তখন আমারও এমন লাগত। হালিমা বলে, ইনশাআল্লাহ মা, আর্তুগুল সর্দার অবশ্যই জালিমদের শেষ করে কাবিলায় ফিরে আসবেন। আমাদের সাম্রাজ্যের সূর্য আরও একবার নিশ্চয়ই উদিত হবে। অন্যদিকে জঙ্গলে আর্তুগোল সাদাতিনের পিছু করতে করতে এক জায়গায় তাকে ধরে ফেলে। সেখানে আর্তুগোলকে কিছুটা আহত অবস্থায় দেখা যায়। সাদাতিন বলে, আহ আর্তুগোল, তুমি নিজের দিকে একবার তাকিয়ে দেখো। তোমার রাগ এতটাই বেশি যে রাগের জন্য আজ তোমাকে এই দিন দেখতে হচ্ছে। এই রাগ দেখিয়ে তুমি কি অর্জন করতে পেরেছ? যদি তুমি আমার অনুসরণ করতে তাহলে আমরা দুইজন মিলে এই সাম্রাজ্যকে কোথায় থেকে কোথায় নিয়ে যেতাম। আর্তুগোল বলে, যদি তুমি মারা যাও তাহলে এই সাম্রাজ্য তার হারানো গৌরব ফিরে পাবে। সাদাতিন বলে, আমার পুরো জীবনে শুধুমাত্র দুইটি ইচ্ছা ছিল, এক হলো সাম্রাজ্য আর দুই হলো আসলিহান খাতুন। তুমি আসলিহানকে আমার বিরোধী বানিয়ে আমার থেকে দূরে নিয়ে গেছো। তোমার কারণে আমি আসলিহানকে মারতে বাধ্য হয়েছি, কিন্তু এখন যে সাম্রাজ্যের জন্য আমি এতদিন অপেক্ষা করেছি তা কখনো তোমাকে ছিনিয়ে নিতে দিব না। আর্তুগোল তলোয়ার মাটিতে রেখে দিয়ে বলে, আমি তোমার জান আসলিহান খাতুনের চাকু দিয়েই নিব। এক পর্যায়ে আর্তুগোল সেখানে সাদাতিনকে কাবু করে ফেলে। এমন সময় দেখা যায় কমান্ডার গুনালব সেখানে এসে উপস্থিত হয়। সাদাতিন তখন গুনালবকে আদেশ দিয়ে বলে, একে তুমি নিজের হাতে শেষ করো গুনালব। কিন্তু কমান্ডার গুনালব উল্টো সাদাতিনকে জিজ্ঞাসা করে, সত্যি করে বলো সাদাতিন কোপেক, সুলতান আলাউদ্দিনকে তুমি মেরেছ কিনা? সত্যি করে বলো নিজে সুলতান হওয়ার জন্য নিজেকে মিথ্যা শাহজাদা দাবি করেছ কিনা? সাদাতিন গুনালবকে বলে, তোমার ধারণা আছে তুমি কার সাথে কথা বলছো? কমান্ডার গুনালব বলে, তোমাকে আমি যা জিজ্ঞাসা করেছি শুধুমাত্র তার উত্তর দাও। তুমি সকল আমিরগণের উপস্থিতিতে নিজেকে শাহজাদা বলে দাবি করেছ। সাদাতিন রাগান্বিত হয়ে বলে, তো কি হয়েছে আমি নিজেকে শাহজাদা বলেছি বলে? একজন কমান্ডার হিসেবে তোমার উচিত সকল পরিস্থিতিতে আমাকে অনুসরণ করা। হ্যাঁ, আমিই মেরেছি সুলতান আলাউদ্দিনকে, কেননা ওই সিংহাসনের উপর শুধুমাত্র আমার অধিকার রয়েছে। এখন তুমি আমার কথা অনুসরণ করে এই আর্তুগুলের প্রাণ নিবে, জলদি করো। গুনাল বলে, তোমার বলা প্রতিটি কথা মিথ্যা ছিল সাদাতিন, আর এখন তুমি আর কাউকে বিষ দেওয়ার উপযোগী থাকবে না। এরপর গুনাল আর্তুগুলকে উদ্দেশ্য করে বলে, এই গাদ্দারের উপর আপনার তলোয়ারেরই অধিকার রয়েছে। এমন সময় সাদাতিন চাকু বের করে গুনালবের উপর আঘাত করে। কমান্ডার গুনালব সেখানে আহত হয়ে পড়লে সাদাতিন তাকে উদ্দেশ্য করে বলে, তোমার বাবা আমার অনুসরণ না করে আমার বিরোধিতা করেছিল, আর এর শাস্তি তোমার বাবার সাথে সাথে তোমার মাও পেয়েছে। আমি তোমাকে লালন পালন করেছি, এরপরও তুমি আমার অনুসরণ করছো না। এখন তুমিও সেভাবেই মারা যাবে যেভাবে তোমার পিতা মাতা মারা গেছিল। অতঃপর আর্তুগোল সাদাতিনের বুকে আসলিহানের চাকু ঢুকিয়ে দেয়। এরপর একে একে সেখানে আর্তুগোলের সকল সাথীরা এসে উপস্থিত হয়। এখানেই এই পর্বের সমাপ্তি ঘটে।